স্বাভাবিকভাবে এটা তো করতে হবে। আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি এটাকে মাথায় রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সার্বিকভাবে আমাদের যে অ্যান্টিসিপেট করছি যে সমস্যাগুলো এগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং আমাদের দেখবেন এগুলোকে মাথায় রেখে আমাদের প্রজেকশনগুলো কিন্তু ওইভাবেই আসবে এটাকে মাথায় রেখে। কারণ এটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা তো আমাকে চাইলেও যে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে এবং আমি আবারও বলছি আমাদের আগামী দিনের প্রজেকশনও নির্ভর করবে বা গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে অন্যান্য কারণে এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু সেই পরিবারের কাছেও টাকা যাচ্ছে এই টাকাটা এবং সেই পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে, এটা একটা লক্ষ্য। আর বেকারের সমস্যার জন্য তো আমাদের বিশাল প্রোগ্রাম আছে, এবং আমরা প্রতিটি এলাকায় স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। আমরা এই আমাদের বিভিন্ন কি বলে লেবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা বলছি। সুতরাং এমপ্লয়মেন্ট তো আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। কিন্তু বিএনপি আমরা একটা সংখ্যাও দিয়েছি, আপনারা ভুলে গেছেন প্রথম 18 মাসে 1 কোটি চাকরির কথা বলেছি আমরা, দেশে বিদেশে আত্মকর্মসংস্থান মিলে। সুতরাং আপনি যে বেকারত্বের কথা বলছেন এটা আমাদের টপ প্রায়োরিটি কিন্তু গভর্নেন্সের জন্য।